আজকে আমি তোমাদেরকে মাধ্যমিকের ভৌতবিজ্ঞান বই থেকে পদার্থবিদ্যার ক্লাস করাচ্ছি। প্রথম চ্যাপ্টার নাম কি? ইউনিট অ্যান্ড ডাইমেনশন বা একক ও মাত্রা। আমাদের ডাব্লিউবিসিএস এবং এনএম জিএনএম এবং রেলের গ্রুপ ডি এবং ডাব্লিউপি এইখান থেকে অনেক কোশ্চেন থাকে। কেমন থাকে বলে দেয়। তাপের মাত্রা কি বা তাপের একক, এসআই একক কি? তাপের এসআই একক কি আমরা জানি জুল। বলে দেয় বলের মাত্রা কি? বলের মাত্রা বার করতে বলে ক্ষমতার মাত্রা, শক্তির মাত্রা, চাপের মাত্রা বা তার সাথে একক। বলের এসআই একক কি পরীক্ষায় আসে, সেইগুলি আজকে আমরা বের করা শিখব। প্রথম শিখব একক, তারপরে শিখব মাত্রা। ঠিক আছে, প্রথম আসি পরিমাপ। পরিমাপ বলতে কি বলছে খেয়াল করুন। পরিমাপ কোনো বস্তু বা বিষয়ের পরিমাণকে সঠিকভাবে বোঝানোর জন্য বস্তু বা রাশির হিসাবকে পরিমাপ বলে। কি বলতে চাইছে, ধরুন আমি একটা কিছু পরিমাপ করব। 12, শুধু তো আমরা 12 লিখতে পারি না। 12 কেজি, তার সাথে কি 12 মিটার বা 12 ফুট, আমরা এই কথাটা ইউজ করি, তাই তো? 12 ফুট কথাটা ইউজ করি। তাহলে কোনো একটি বাড়ি দেয়াল মাপতে গেলে তার দৈর্ঘ্য থাকে, তাহলে দৈর্ঘ্য আমরা বলতে পারি 12 ফুট। এই যে ফুট কথাটা ব্যবহার করছি, তাহলে সেটাকে আমরা বলছি পরিমাপ। বুঝে গেল? এরপর আসছি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি কাকে বলে? পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি বলে। যেমন এই যে দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য বললাম, দৈর্ঘ্য আছে, আয়তন আছে, ওজন, যেগুলো আমরা পরিমাপ করতে পারি। সময়, আমরা সময়কে পরিমাপ করতে পারি। বেগ, কত কিলোমিটার বেগে গেল সেটা পরিমাপ করতে পারি। তাহলে সেগুলো উদাহরণ হচ্ছে আমাদের ভৌত রাশি। কিন্তু জল, বায়ু, কাঠ প্রভৃতি পরিমাপ করা যায় না, কিন্তু তাদের আয়তন, ভর বা ওজন দিয়ে পরিমাপযোগ্য। তাই এদের আয়তন, ভর বা ওজন ভৌত রাশি হলো এরা নিজেরা ভৌত রাশি নয়। আমরা জল কি একটা নদীতে জল আমরা পরিমাপ করতে, যখন এই জলটাকে আমরা একটা বোতলে ভরবো তখন আমরা কি বলছি 1 লিটার। ঠিক আছে, কিন্তু জল কখনো নিজে ভৌত রাশি নয়। কাঠ আমরা কুইন্টাল বলি, কাঠ কিনতে গেলে কত কুইন্টাল, তাহলে তার আয়তন এবং ভর বা ওজন দিয়ে পরিমাপ করা যায়, কিন্তু তাই এদের ভর বা ওজন ভৌত রাশি হলো এরা নিজেরা ভৌত রাশি নয়। এতটুকু বুঝতে পারবেন নেই। এরপর আসছে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আবার কী করছে, দুটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত ভৌত রাশি কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে। শুধু মান আছে কিন্তু দিক নেই, এমন কি কি হতে পারে? কি কি হতে পারে? এখানে আমরা সময়, আমরা ঘড়ি, এইটা এখানে ঘড়ি আঁকছি, খেয়াল করুন। এই যে আমাদের ঘড়ি, এখানে আমাদের কাঁটা থাকে, ঠিক আছে? এটা আমাদের সময়ের, এটা ঘন্টা, এটা হচ্ছে মিনিটের। ঠিক আছে,
তাহলে আমরা কখনো কি বলি কটা বাজে, উত্তর দিকে বাজে 9টা, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, দক্ষিণ দিকে, উত্তর দিকে 12টা, পশ্চিম দিকে, এরকম করে বলি না। আমরা বলে দিই আজ সকাল 6টা বা 7টা বেজেছে। তাহলে কোনো দিক নেই, শুধু মান আছে কটা বাজে। তাহলে 12টা, সময় 12টা বা 12 ঘন্টা, এই কথাটা ইউজ করি। তাহলে আমাদের সময় হচ্ছে আমাদের স্কেলার। এরপর ওজন বা ওজন বলছি ভার, এই যে ভর, দৈর্ঘ্য, ভর, তোমার কত ওয়েট। তুমি কখনো বলবে কি আমার উত্তর দিকে 5 কেজি ওয়েট, দক্ষিণ দিকে বলবে না। তাহলে ভর, আয়তন, সময়, জ্বর, তোমার যে জ্বর হলে বা তোমার জ্বর হলে তুমি যে থার্মোমিটার মাপবে, কখনো কি বলো আমার উত্তর দিকে 102 ডিগ্রি সেলসিয়াস, বলো না। তাহলে এখানে হবে উষ্ণতা, তাপ, শক্তি, কার্য, ঘনত্ব প্রভৃতি হচ্ছে আমাদের স্কেলার রাশি। এরপর আসছে আমাদের ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে ভৌত রাশি মান ও দিক উভয়ই আছে তাকে আমরা ভেক্টর রাশি বলে। তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট করে নেবে। স্কেলার রাশির উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় খুবই আসে। ঠিক আছে, এখানে ভালো করে দিয়ে আছে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাপ, কার্য, শক্তি, দ্রুতি ইত্যাদি। ঠিক আছে, এরপর আছে ভেক্টর রাশি। যে ভৌত রাশি মান ও দিক উভয়ই আছে তাকে ভেক্টর রাশি বলি। কেন আমরা এবার এমন রাশি কী কী আছে? বল, এখানে ক্রিকেট খেলাটা ছবিটা আমি দিচ্ছি এখানে ভালো করে বোঝার জন্য। এই যে বল করছে, ইনি যে বল করছে, আমরা ডান দিকে বল করতে পারি, আবার বাঁ দিকেও বল করতে পারি, তাই তো? রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড বলে। তাহলে আমরা ডান দিকে বল করতে পারছি, আবার বাঁ দিকেও বল করতে পারছি। তাহলে আমরা কোন দিকে বল করব সেই জন্য আম্পায়ারকে বলতে পারি লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড। কথাটা ইউজ করি, তাহলে আমরা বলতে পারি বল বা ফোর্স। গতিবেগ, আমরা গতিবেগ, আমি যে কোন দিকে যাব বাইক নিয়ে সেটা আমরা বের করতে পারি গতিবেগ। এই যে গতিবেগ, ইনি যে বলটা যে 4 মারবে, বলটা আনার জন্য সে কত কিলোমিটার বেগে যাবে। তাহলে বেগ কথাটা ইউজ হচ্ছে বেগ, গতিবেগ, ভরবেগ। আমি যে আমার স্কুল থেকে, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা স্কুল, হেঁটে যাচ্ছি আবার যাচ্ছি, তাহলে আমি যে কতটা করলাম, এটা হচ্ছে আমাদের স্মরণ। তোমাদের স্মরণ ত্বরণ এগুলো নিয়ে আবার পরে ক্লাসে বোঝাবো। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু বুঝতে কারি প্রবলেম নেই। স্মরণ, গতিবেগ, ত্বরণ, ভরবেগ, ভ্রামক, ওজন, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, এতটুকু বুঝতে কারি প্রবলেম নেই। এরপর যাচ্ছি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি পরীক্ষায় আসা। এটা তোমাদের এনএম জিএনএম থেকে আসা প্রশ্ন। এটা তোমাদের WBCS 2020-তে প্রশ্ন, আর এটা হচ্ছে তোমাদের রেলের গ্রুপ ডি। ঠিক আছে, কী বলছে? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? আপেক্ষিক তাপ, এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, একটু আগে পড়লাম। সময় স্কেলার রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি, তাহলে ভেক্টর রাশি কোনটা? টর্ক। ঠিক আছে, টর্ক হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঘাত,
ঘাত হলো একটি স্কেলার রাশি, কোনোটি নয়, কখনো স্কেলার রাশি কখনো ভেক্টর রাশি, এরকম কখনো হয় না, কোনোটি নয় হবে না। অপশন নাম্বার বি অ্যান্সারটি সঠিক। ঘাত হলো একটি ভেক্টর রাশি। নিচের রাশিগুলির মধ্যে ভেক্টর রাশি শনাক্ত করো। তাপ হচ্ছে আমাদের, একটু আগে বললাম তাপ, তাপ হচ্ছে স্কেলার, সময় হচ্ছে আমাদের কি স্কেলার, কার্য হচ্ছে একটি স্কেলার। তাহলে কৌশিক ভরবেগ, এই যে বেগ, বেগ যে এখানে থাকবে সেটি হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এর সঙ্গে গতিবেগ থাকতে পারে, ভরবেগ থাকতে পারে। তাহলে অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। বুঝে গেল? নিচের কোনগুলি ভেক্টর রাশি? নিচের কোনগুলি ভেক্টর রাশি? ওজন, ভর, সময়, গতিবেগ, মন্দন, ক্ষমতা, কার্য। ওজন হচ্ছে আমাদের কি? ওজন হচ্ছে আমাদের ভেক্টর রাশি, গতিবেগ এবং মন্দন। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। দুটি ভেক্টর মনে রাখবে, দুটি ভেক্টরের গুণফল, দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার রাশি হয়। যেমন কি? যেমন কার্য। এই যে ভেক্টর রাশি, ভেক্টর রাশি দুটোর গুণফলকে আমরা কি বলছি? ভেক্টর রাশি। যেমন কি? যেমন হচ্ছে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ বা ত্বরণ, যা খুশি, সরণ, আমরা কার্য, কার্য পাই। কার্য সমান বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, গুণফলকে আমরা কি বলছি? কার্য। ঠিক আছে, দুটি ভেক্টর রাশি, এই যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর সমান ও বিপরীত হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এ এবং এ বি উভয় সত্য। এগুলো তোমাদের এইচ লেভেলের প্রশ্ন, এটা না পড়লেও হবে। আমরা সবসময় ভেক্টর রাশিকে, আমরা সবসময় ভেক্টর রাশিকে, ভেক্টর রাশি আমরা ফোর্স, এই যে ফোর্স, ফোর্স মানে বল, এই যে বড় হাতের এফ লিখব, ভেক্টর বোঝাতে আমরা কী করব? এই তীর চিহ্নটি ইউজ করব। ঠিক আছে, আর স্কেলের ক্ষেত্রে দৈর্ঘ্য সিম্পল বসাবে এম। ভেক্টর রাশি মনে রাখবে সাধারণ বীজগণিত বা পাটিগণিত নিয়মে যোগ বিয়োগ হয় না, এর আলাদা সূত্র আছে। ঠিক আছে, যেন কথাটা মনে থাকে। এখান থেকে তোমাদের এলপি, গ্রুপ ডি প্রচুর পরিমাণ কোশ্চেন এসেছে, তোমাদের একটার পর একটা আমি করাবো। এরপর আসছি মৌলিক একক এবং লব্ধ একক। মৌলিক একক কী কী? যে রাশির একক পরস্পরের উপর নির্ভর করে না, যে রাশি একক মানে পরস্পরের উপর নির্ভর করে না, এবং যাদের একক থেকে প্রায় অন্যান্য সব রাশি একক গঠন করা যায়, তাদের দৈর্ঘ্য এককগুলিকে আমরা মৌলিক একক বলে। যেমন দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময় মৌলিক একক। লব্ধ একক কাকে বলছে? যেসব ভৌত রাশি একক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠন করা হয় তাদের এককগুলি লব্ধ একক। যেমন ক্ষেত্রফল বা আয়তন। এই যে আয়তন আমরা লিখলাম, আয়তন কি বলছে এখানে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এগুলো আমাদের লিখতে হয়। সেই জন্য কি বলছে? একাধিক মৌলিক এককের সাহায্যে গঠন করে, সেগুলিকে হচ্ছে আমরা কি বলছি? লব্ধ একক। আর দৈর্ঘ্য, শুধুমাত্র দৈর্ঘ্য থাকছে, প্রস্থ থাকছে, বা ভর, সময়, এগুলো হচ্ছে আমাদের মৌলিক একক। এই তিনটি হচ্ছে আমাদের মৌলিক একক। পরিমাপের একক পদ্ধতি, পরিমাপের এককের চারটি পদ্ধতি আছে, যেমন সিজিএস পদ্ধতি, এফএস পদ্ধতি, এমকেএস এবং এসআই। এমকেএসটা পরবর্তীতে এসআইতে পরিণত হয়েছে। ঠিক আছে, এসআই ইউনিট হচ্ছে আমাদের আন্তর্জাতিক একক পদ্ধতি। পরীক্ষা খাতায় আমাদের সিজিএস আর এসআই নিয়ে প্রশ্ন থাকে।
বলে দিচ্ছে এসআই আন্তর্জাতিক একক পদ্ধতি বিশ্বের বিভিন্ন পরিমাপের ক্ষেত্রে সমতা আনার জন্য 1960 সালে, মনে রাখবে সালটা, পরীক্ষাতে তোমাদের আসছে এটা, 1960 সালে এসআই আন্তর্জাতিক একক পদ্ধতি পরিচালিত হয়। কত সালে না? 1960 সালে। এই পদ্ধতি 7টি রাশির এককে মৌলিক এককের মর্যাদা দেওয়া হলো। এই 7টি রাশি তাদেরগুলি কী কী মনে করবে? 7টি মূল একক এবং 2টি সম্পূরক একক। তাহলে কী কী? আমাদের দৈর্ঘ্য, প্রস্থ মাস, সময় বা টাইম, টেম্পারেচার বা তাপমাত্রা, তড়িৎ প্রবাহ। এদের এসআই একক এখন আমি বলছি না, পরে তোমাদের একক কীভাবে বার করছি তোমাদের শেখাবো। এগুলো হচ্ছে সিম্বল। তারপর কি তোমরা অবশ্যই খাতায় নোট করবে। ডিপেন্ড পর হলো পদার্থের পরিমাণ, সমতলিক কোণ এবং ঘনকোণ। সমতলিক কোণ এর এসআই একক রেডিয়ান এবং ঘনকোণের স্টেডিয়াম। তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে নেবে, ঠিক আছে? তোমাদের যখন আমি শর্ট কোর্স রাখবো ওইগুলো তোমাদেরকে আমি পিডিএফ হিসেবে দেবো, ঠিক আছে? এতটুকু বুঝতে পারি, প্রবলেম নেই। এই যে আমরা লব্ধ একক, মৌলিক একক বললাম, ক্ষেত্রফল এবং আয়তন। কেন আমরা একে লব্ধ বলছি? এই যে দেখো আয়তন, আয়তন সমান কি? দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। সেগুলোকে আমরা কি বলছি? এই আয়তনকে সেই জন্য আমরা কি বলছি? লব্ধ রাশি। কেন বলে দিচ্ছি? এই একাধিক মৌলিক এককের সাহায্যে গঠন হয়। কিন্তু দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য থাকছে বা সময় বা ভর, এগুলো কাউকে প্রয়োজন হচ্ছে না, সেই জন্য এরা মৌলিক একক। আর এগুলো হচ্ছে লব্ধ একক। ঘনত্ব, ঘনত্ব সমান ভর বাই আয়তন। গতিবেগ কি? গতিবেগ সমান সরণ বাই সময়। আমরা এগুলো গতিবেগ যখন লিখব, এগুলো কি? গতিবেগ হচ্ছে আমাদের লব্ধ একক, কারণ সরণ বাই সময় ঠিক এ কথাটি ইউজ করতে হচ্ছে, সেই জন্য গতিবেগ হচ্ছে আমাদের কি? লব্ধ একক। এখান থেকে কী প্রশ্ন আসতে পারে? দেখো তোমাদের আমি এর জন্য শর্ট কোশ্চেন রেখেছি। নিচের কোন রাশির একক মৌলিক একক? দেখো ত্বরণ হবে না, চাপ হবে না, বল, কারণ বল হচ্ছে আমাদের কি? একটু আগে বললাম বল হবে না। তাহলে আমাদের পড়ে থাকবে দৈর্ঘ্য। দৈর্ঘ্য অপশন নাম্বার সি অ্যান্সারটি কারেক্ট। বুঝে গেল? আন্তর্জাতিক একক পদ্ধতিতে নিম্নলিখিত কোনটি? আন্তর্জাতিক একক পদ্ধতি নিম্নলিখিত কোনটি? এসআই একক, এসআই পদ্ধতি। ওজন, ভর, সময়, দৈর্ঘ্য, গতিবেগ এগুলি কি? ওজন, ভর, সময় এবং দৈর্ঘ্য, গতিবেগ এগুলি কি হচ্ছে আমাদের? ভৌত রাশি। অপশন নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট। এরপর যাচ্ছি প্রশ্নে। দেখুন এগুলো তোমরা জাস্ট মনে রাখবে, মুখস্থ একবারই চোখ বুঝে মুখস্থ করে নিতে হবে। 1 পারসেক সমান কত? 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 3.26 আলোকবর্ষ, ঠিক আছে? তার মানে 1 আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। এগুলো তোমাদের এসআই পদ্ধতি আছে, ঠিক আছে? এসআই 1 আলোকবর্ষ সমান মনে রাখবে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, ঠিক আছে? 1 হেমকশন সমান 10⁻10 মিটার। এগুলো তোমাদের জাস্ট মুখস্থ থাকবে, এই কটা তোমরা অবশ্যই খাতায় এগুলো নোট করে নেবে। এখান থেকে পরীক্ষায় এলপিতে প্রচুর প্রশ্ন এসেছে। দেখো এনটিপিসিতে প্রশ্ন 1 আলোকবর্ষ, এই যে 1 আলোকবর্ষ সমান কত? 9.4607 ইন্টু 10⁻12 কিলোমিটার। 1 হর্স পাওয়ার, 1 এইচপি মানে 1 এইচপি মানে 1 হর্স পাওয়ার কত? 746 ওয়াট। এগুলো তোমরা অবশ্যই চোখ বুঝে মুখস্থ করবে।
এই যে এখানে আমি তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছি। এই যে 1 জুল মানে কি 10⁻7 আর্ক। 1 নিউটন 10⁻5 ডাইন। 1 HP দেখো 746 ওয়াট, দেখো পরীক্ষাতে এসেছে এলপিএম টেকনিশিয়ানে 2018 সালে প্রশ্ন। 1 জুল মানে কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। 1 ক্যালোরি মানে 4.2 জুল। এগুলো সব তোমাদের, এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডেসক্রিপশন গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? এগুলো তোমাদের কী হবে, চোখ বুঝে একবার মুখস্থ। এগুলো এর পিছিয়ে প্রচুর প্রশ্ন আছে। 1 কিলোওয়াট সমান কত ওয়াট? না 1000 ওয়াট। তোমাদের পরীক্ষায় গ্রুপ ডি প্রশ্ন 3rd শিফটে। দেখো 1 কিলোওয়াট সমান কত ওয়াট? না 1000 ওয়াট। অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। তোমাদের আমি এটা পিডিএফ দিয়ে দেবো, তোমরা কী করবে, চোখ বুঝে একবারই জাস্ট মুখস্থ থাকবে। তোমাদের এগুলো এলপি পরীক্ষায় প্রচুর আসবে, প্রচুর। দেখো কত এসেছে, 1 কিলোওয়াট মানে কত? 1 কিলোওয়াট মানে কত জুল? মনে রাখবে 3.6 ইন্টু 10⁻6 জুল। শুধু জাস্ট মুখস্থা। এরপর আমি তোমাদেরকে মাত্রায়ও একক বার করা শিখব। এরপরে আমি তোমাদেরকে ভৌত রাশির একক ও মাত্রা বার করা শেখাবো, কীভাবে বার করতে হয়। এখানে দৈর্ঘ্য কী করছে, দৈর্ঘ্য লিখেছে, তার মাত্রাকে এল দ্বারা প্রকাশ করছে, এবং এসআই একক গেলে মিটার, দৈর্ঘ্য মিটার, এবং শীর্ষ প্রতি গেলে সেন্টিমিটার। সময়কে কী দ্বারা প্রকাশ করছে? না টি দ্বারা। এই টি, এসআই একক সেকেন্ড এবং সিজিএসও তার সেকেন্ড। ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করছে এবং প্রস্থকেও এল দ্বারা প্রকাশ করছে, সেই জন্য কি হচ্ছে এল স্কোয়ার। আর যখন এসআই যাচ্ছে, দৈর্ঘ্য কি মিটার, এই যে, আর প্রস্থ কি মিটার, এখানে মিটার স্কোয়ার, আর এখানে সেন্টিমিটার স্কোয়ার। আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সবকটাকে এল দ্বারা প্রকাশ করছে, সেই জন্য ওর মাত্রা হয়ে যাচ্ছে এল কিউ। সেটা কি, যেখানে এল থাকছে সেখানে কি থাকছে, এম থাকছে, তাহলে এম কিউ। আর এটা হচ্ছে সেন্টিমিটার কিউ। ঘনত্ব, এই যে ঘনত্ব এলো ভর বাই আয়তন, ভরকে কী দিয়ে প্রকাশ করছে, এবারে ভালো করে খেয়াল করুন। ভরকে এম দিয়ে, ভরকে এই যে ভর বাই আয়তন লিখলাম, ভরকে এম দিয়ে প্রকাশ করলাম। আয়তন মানে কি, প্রকাশ করেছে ওপরে এল কিউ, তাহলে আমরা বলতে পারি এম, যেহেতু ভাগ আছে কি হবে, -3 হয়ে যাবে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের মাত্রা, ভরের মাত্রা পেলাম ml -3। যদি এটা আমাদের একক বার করতে বলে তখন কি করব, ভরের একক কি, ভরের কিলোগ্রাম, এই যে ভর বাই আয়তন, তাই কী করছিলাম এখানে কেজি লিখলাম। আর এল, যেখানে এল ছিল কী বললাম, যেখানে এল থাকছে সেখানে মিটার থাকছে, তাহলে মিটার কিউ। তাহলে আমরা বলতে পারি কেজি মিটার মাইনাস কিউ। এখানে কিলোগ্রাম থেকে কী আছে, গ্রামে যাচ্ছে সেন্টিমিটার গেলে। এবারে বেগ সমান সরণ বাই সময়, বা এখানে আছে দেখো দূরত্ব বাই সময়, কথাটা কিন্তু একই, ঠিক আছে?
এগুলো কী করবে তোমরা চোখ বুঝে মুখস্থ করবে। বেগ সমান দূরত্ব বাই সময়, ত্বরণ সমান কি বেগ বাই সময়, বল কি ভর ইন্টু ত্বরণ, চাপ সমান বল বাই ক্ষেত্র। পরীক্ষায় এখান থেকে এলপি প্রচুর কোশ্চেন এসে ক্ষমতা দিচ্ছে, ক্ষমতা সমান কি কার্য ইন্টু সময় না কার্য বাই সময়, তাহলে ক্ষমতা সমান আমরা কি নিই কার্য বাই সময়, অপশানটা তাহলে কারেক্ট হবে। তাহলে আমরা কী বার করছিলাম এখানে বেগ। এই যে বেগ, বেগ সমান কি আমরা বলছি সরণ বাই সময়, সরণকে কী দ্বারা প্রকাশ করছে না এল দ্বারা, এবং সময়কে টি দ্বারা প্রকাশ করছে। তাহলে বেগের মাত্রা বলতে পারি না আমরা এলটি মাইনাস 1, এটা আমরা বলতে পারি। বা এখানে তোমাদের কিছু না মানে m0 কোনো কোনো বই থাকে m0 এলটি মাইনাস 1 থাকে, তাহলে বেগের মাত্রা বের করলাম। ত্বরণ ক্ষেত্রে একই হবে, এই যে এল লিখলাম এখানে, এখানে আমরা কী করতাম এল সরণ বা এল যেখানে থাকছে কী বলছি আমরা মিটার, এম প্রকাশ করছি, এই যে আমরা এম প্রকাশ করছি, তাহলে এখানে আমরা বলতে পারি, আর এখানে সময়কে এইচ দিয়ে, তাহলে ms মাইনাস 1, এই যে বেগের এসে একক মিটার বা ms মাইনাস 1 বা সেন্টিমিটার s মাইনাস 1। বোঝা গেল কীভাবে বার করলাম। এরপর হচ্ছে এবার ত্বরণ ক্ষেত্রে বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রা কত পেলাম, বেগের মাত্রা পেলাম এলটি মাইনাস 1, আর এই হচ্ছে আমাদের সময় টি মাইনাস সময় সমান কি টি, তাহলে আমরা বলতে পারি L2 LT মাইনাস 2 বা m0, মানে কিছুই নেই m0 LT মাইনাস 2 ত্বরণের মাত্রায়। এভাবে তোমরা বার করবে। এখানে দেখো তাহলে ত্বরণে কি দেখো এখানে ms মাইনাস 2 হচ্ছে সেন্টিমিটার, চাপের ক্ষেত্রে চাপ সমান বল বাই ক্ষেত্র, বলের মাত্রা বসবে ক্ষেত্রফল, মাত্রা বের হবে, তার সঙ্গে কী হবে এসআই একক বের হবে বা সিজ একক বের হবে। বোঝা গেল কীভাবে বার করছিলাম। তোমাদের সব কটা বার করতে হলে কী হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, ওই জন্য আমি ছোটো করে ছেড়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এগুলো জাস্ট চোখ বুঝে মুখস্থ করে নেবে। কার্য সমান বল ইন্টু দূরত্ব, এভাবে মুখস্থ করবে, তাহলে তোমাদের কী হবে মাত্রা এবং একক বার করতে সুবিধা হবে। ঠিক আছে, এগুলো তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো। বৈদ্যুতিক তারের রঙ কী কী আছে, লাইভ সেক্ষেত্রে লাল, এখন নতুন হয়েছে বাদামি, নিউট্রাল কালো, হালকা নীল, পুরাতন ধারণা এবং আন্তর্জাতিক ধারণা, আর্থিং হচ্ছে সবুজ এবং সবুজ বা হলুদ, এগুলো তোমরা মুখস্থ রাখবে জাস্ট। এখানেও আছে, তোমরা এখানে একটা কথা এখানে অ্যাড করতে পারো, কী বলে দিচ্ছি তোমাদের এগুলো আমি পিডিএফ দিয়ে দেবো। কার্য শক্তি টর্ক এবং তাপ, এই যে তাপ আছে কার্য শক্তি এবং টর্ক মাত্রা একই ml² T মাইনাস 2, তারপরে এসে একক জুল, এই যে জুল, আর শক্তির কার্যের এসে একক কি জুল, তাহলে মাত্রা আমাদের এক থাকবে। এই যে বলের ভ্রামক কি একটা ভেক্টর রাশি, এগুলো জাস্ট তোমাদের মুখস্থ থাকবে। ঠিক আছে, এরপর কিছু MCQ সলভ করব। আমরা যে এতক্ষণ পড়লাম কী পড়লাম তাই একটু যাচাই করে নেব। প্রথম প্রশ্ন কি আছে, কোনটি মূল একক নয়। মূল একক কাদেরকে বলছি, যে রাশিগুলি একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের মূল একক, দীপন এটা বলে হচ্ছে আমাদের মূল একক, তাপীয় গতি তাপমাত্রা হচ্ছে আমাদের কি মূল একক, কিন্তু ঘনত্ব আমাদের কি ঘনত্ব আমাদের লব্ধ একক। লব্ধ একক কাকে বলে, একাধিক মৌলিক এককের সাহায্যে গঠন করে।
ঘনত্ব সমান কি ভর আয়তন, এগুলো তোমাদের মুখস্থ থাকবে, পরীক্ষায় প্রশ্ন এসেছিল। ঘনত্ব সমান কি ভর ভাজিত আয়তন। তাহলে অপশন নম্বর ডি অ্যান্সারটি কারেক্ট। 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। 1 একক সমান কত সেন্টিমিটার? অপশন নাম্বার বি 10⁻8 সেন্টিমিটার। ক্ষমতার মাত্রা আমরা একটু আগে বললাম, ক্ষমতার মাত্রা। ক্ষমতা সমান আমরা কি জানি? কার্য বাই সময়। মাত্রা কীভাবে বার করছি আর একটু দেখে নিন। এখানে ক্ষমতা কার্য বাই সময়। কার্যের মাত্রা আমাদের যদি মুখে থাকতো তাহলে কী করতাম? এখানে জাস্ট লিখতাম কার্য সমান কি আবার বল ইন্টু দূরত্ব। তাহলে বলের মাত্রা যদি আমরা জানি, বলের মাত্রা হচ্ছে ml এই যে ml t-2, এটা হচ্ছে আমাদের বলের মাত্রা। তাহলে কার্য বাই সময় বলেছি, তাহলে সময়কে কী ধারা প্রকাশ করছে আমার টি, তাহলে t-3 হতো। তাহলে ক্ষমতার মাত্রা হচ্ছে আমার অপশন নাম্বার বি ml² t-3। এই যে ক্ষমতার মাত্রা, এটা হচ্ছে চাপের মাত্রা, অপশন নাম্বার এটা ml² t-2 বা শক্তির মাত্রা। ক্ষমতা সমান আমরা কি জানি? কার্য বাই সময়। যদি কার্য থাকতো এখানে মাত্রাটা বসিয়ে দিতাম উপরে, আর সময়টা কি হতো অ্যাড হতো, তাহলে 3 এক্সট্রা অ্যাড হতো, তাহলে ml² t-3। বুঝাতে পারলাম? লাইভ তারে বর্তমান রুম কি? লাইভ তারে বর্তমান রুম হচ্ছে বাদামি। কোশ্চেন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। কোশ্চেন নাম্বার 5, পারসেক কিসের একক? পারসেক হচ্ছে দূরত্বের একক। অপশন নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট। 1 পারসেক সমান মনে রাখবেন 3.26 আলোকবর্ষ। 1x একক কি? 10⁻11 সেন্টিমিটার। কোন দুটি মাত্রা একই? একটু আগে পড়লাম, এখানে দেখো কার্য শক্তি টর্ক এবং তাপ এর মাত্রা কিন্তু একই, তাহলে এখানে অপশন নাম্বার ডি অ্যান্সারটি কারেক্ট। রোদের মাত্রা কত? রোদের মাত্রা হচ্ছে অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট ml-1, না এটা হচ্ছে ml³ t-3 a-2। ঠিক আছে, কোন দুটি মাত্রা একই? টর্ক ও কার্য। কোন দুটি ভেক্টর রাশি? টর্ক ও ভরবেগ, না চাপ ও ক্ষমতা, না ওজন ও ক্ষেত্রফল? এনে দেখুন ক্ষেত্রফল আছে, হবে না, তাহলে টর্ক আর ভরবেগ কি আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, এরপর হচ্ছে পরের প্রশ্ন। তিনটি মূল একক দ্বারা গঠিত হচ্ছে আমাদের অপশন নাম্বার বি ভরবেগ। এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণ একক কি? এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণ হচ্ছে আমাদের মোল। অপশন নাম্বার বি অ্যান্সারটি কারেক্ট। তিনটি মূল একক দ্বারা গঠিত অপশন নাম্বার এ বল। ফার্মি একক দ্বারা পরিমাপ করা যায় কিসে? ফার্মি একক দ্বারা পরিমাপ করা যায় পরমাণুর ব্যাস। এই পরমাণুর ব্যাসকে পরিমাপ করা যায় ফার্মির সাহায্যে। ঠিক আছে, 1 mol সমান কত কিলোগ্রাম? মনে রাখবেন 1.66 × 10⁻27। 1 আলোকবর্ষ সমান কত কিমি? 9.46 × 10⁻12 কিমি। 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানো সমান 10⁻10 মিটার। 1 গড় সৌরদিন মানে কত সেকেন্ড? পরীক্ষায় আসে এটা খুবই। 1 গড় সৌরদিন মান কত সেকেন্ড? না 86,400 সেকেন্ড। মনে রাখবেন 1 অ্যাস্ট্রোনমিক্যাল একক হচ্ছে সূর্য ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব।
অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। তুলা যন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলি ভরের অনুপাত কত? মনে রাখবেন 5:2:2:1 অনুপাতে থাকে। অপশন নম্বর সি অ্যান্সারটি কারেক্ট। তোমাদের যখন পরের ক্লাসে মেজারমেন্ট নিয়ে ক্লাস করব তখন দেখবে এ নিয়ে অনেক প্রশ্ন থাকে এমকেসিউ। আমি একটার পর একটা তোমাদের করাবো, ঠিক আছে? মোট এটার উপর 3টি ক্লাস হবে, ঠিক আছে? এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? কোনটি এককহীন মানে একক নেই কার কার? বিকৃতি। মনে রাখবেন বিকৃতি এবং পারমাণবিক ভরে তার কোনো একক নেই, পারমাণবিক ভর, ঠিক আছে? কোনটি মাত্রাহীন মানে মাত্রা নেই? আপেক্ষিক ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব, তাদের মাত্রা নেই। কোনটি স্কেলার রাশি? স্কেলার রাশি কোনটা? ত্বরণ, টান, ওজন হচ্ছে আমাদের ভেক্টর রাশি, একমাত্র তড়িৎ বিভব সেই হচ্ছে স্কেলার রাশি। পাস্কাল। পাস্কাল এককটি কার? কিসের? লোদ একক। এসআই পদ্ধতির মূল একক কয়টি? মনে রাখবেন 7টি। টর্ক কিসের একক? চাপের একক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। অটোমিটার কিসের একক? মনে রাখবেন গাড়ির ক্ষমতার একক হচ্ছে অটোমিটার। 1 CSL সমান কি? মনে রাখবেন 1.4 ইন্টু সূর্যের ভর। 1 মাইল সমান কত কিলোমিটার? মনে রাখবেন 1.609 কিলোমিটার। 1 মাইল সমান। 1 জুল সমান কত ক্যালোরি? 0.24 ক্যালোরি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। পরের ক্লাসে তোমাদের দেখা হবে মেজারমেন্ট কীভাবে করতে হয়। ওইখান থেকে প্রচুর এলপি বা লোকো পাইলটে প্রচুর কোশ্চেন থাকে, সেগুলো তোমাদের ডিটেলস করাবো, একটা না যেন প্রশ্ন বাকি থাকে সেভাবে তোমাদেরকে করাবো। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। যারা আমার নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি চালু করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।